আমরা ছোটবেলা থেকে পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস 1971-এর ইতিহাস অনেক পড়েছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পাকিস্তানের পাঠ্য বইয়ে ছোটবেলা থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত 1971 সালের ইতিহাস কিংবা ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে কতটুকু পড়ানো হয়। এখনকার শিক্ষার্থীরা আসলে কি জানে? পাকিস্তানে 229টি বিশ্ববিদ্যালয় আছে, এর মধ্যে 150টি পাবলিক ইউনিভার্সিটি, বাকিগুলো প্রাইভেট। স্কুল কলেজের হিসেবে আরেকটু পরে যাব। তবে আজ যে মূল আলোচনার বিষয় পাকিস্তানের পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কি পড়ানো হয়, তার জন্য আমরা সরাসরি দুইটা উপায় বেছে নেব। খুলে দেখব পাঠ্য বই, আপনাদের পড়ে শোনাবো 71 নিয়ে কি লেখা আছে। পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা নেওয়ার আগে একটা বিষয় জানা খুবই জরুরি। যেহেতু আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো 1971 সালের ইতিহাস সম্পর্কে কি পড়ানো হয় পাকিস্তানে, তাই আগে থেকে একটা ধারণা দিয়ে রাখি। আমাদের মহান বিজয় দিবস অর্থাৎ 16ই ডিসেম্বরকে পাকিস্তানে এখন পর্যন্ত শোক দিবসের মতো করে পালন করা হয়। এই দিনটিকে পাকিস্তানিরা বলে ফল অফ ঢাকা বা ঢাকা পতন দিবস। মূল আলোচনায় যাওয়ার আগে পাকিস্তানের এডুকেশন স্ট্রাকচার সম্পর্কে জানা খুবই জরুরি। আমাদের দেশে যেখানে মাদ্রাসা ও পলিটেকনিক বোর্ড সহ মোট 11টা শিক্ষা বোর্ড আছে, সেখানে পাকিস্তান শিক্ষা বোর্ডের সংখ্যা 32টি। ফেডারেল বোর্ড সহ মোট 2টা শিক্ষা বোর্ড আছে রাজধানী ইসলামাবাদে। সবচেয়ে বেশি মোট 9টা বোর্ড আছে পাঞ্জাবে। দ্বিতীয় সর্বোচ্চ বোর্ড আছে খাইবার পাখতুনখোয়ায়। সিন্ধু প্রদেশে আছে 6টি, বেলুস্তানে আছে 3টি, আজাদ জম্মু ও কাশ্মীরে আছে 1টি শিক্ষা বোর্ড, আর কারিগরি শিক্ষা বোর্ড মোট 3টি পেশোয়ার, লাহোর ও করাচিতে। জানতে হবে কোন শিক্ষা বোর্ডে কি কি পড়ানো হয় 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে। সিন্ধু প্রদেশের বোর্ডের ক্লাস 5-এর সোশ্যাল স্ট্র্যাটেজিস বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় লেখা আছে 1956 সালে পাকিস্তানের দ্বিতীয় জাতীয় ভাষা হয় বাংলা। আর মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আছে 69 নম্বর পৃষ্ঠায়। বলা আছে 1970 সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে শেখ মুজিবের নেতৃত্বে 169টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করে আওয়ামী লীগ। জুলফিকার আলী ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি 144টির মধ্যে মাত্র 84টি আসনে জয়ী হয়। যদিও সংখ্যাগরিষ্ঠ আসনে আওয়ামী লীগ জয়লাভ করে, তবু বিতর্কিত 6 দফার কারণে তাদের সরকার গঠন করতে দেওয়া হয়নি। তাই 1971 সালে পূর্ব পাকিস্তানের লোকজন সরকার বিরোধিতা শুরু করে এবং আলাদা দেশের জন্য গৃহযুদ্ধ শুরু করে দেয়। পাকিস্তানি বাহিনী তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু ভারতের সামরিক অভিযানের কারণে 1971 সালের 16ই ডিসেম্বর নতুন একটা দেশ তৈরি হয়। খাইবার পাখতুনখোয়ার অন্তর্গত পেশোয়ারের 5ম শ্রেণীর পাঠ্য বইয়ে লেখা আছে 1965 সালে পাক ভারত যুদ্ধের পর পূর্ব পাকিস্তানে হিন্দুদের সহায়তায় ভারত ওই অঞ্চলের জনগণকে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং 1971 সালের ডিসেম্বরে পূর্ব পাকিস্তানে প্রবেশ করে। এই ষড়যন্ত্রের ফসল হিসেবে পূর্ব পাকিস্তান আমাদের থেকে আলাদা হয়ে যায়। কিন্তু বছরের পর বছর ধরে পাকিস্তান আমাদের যে নির্যাতন করছে, রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এসব কিছুই লেখা নেই এই পাঠ্য বইয়ে। ক্লাস 6 থেকে 9 পর্যন্ত 1971 নিয়ে লেখা নেই একটা অক্ষরও। বাকি বইগুলোতে কি আছে সেটিও আমরা জানার চেষ্টা করব। কিছু পাকিস্তানি শিক্ষার্থী বিভিন্ন মিডিয়ায় কথা বলেছে এই বিষয়ে। সেখান থেকে জানা গেছে 1971 সালের ইতিহাস সম্পর্কে তাদের একেবারেই পড়ানো হয় না, এবং যেটা পড়ানো হয় সেটাও মিথ্যা। এখন প্রশ্ন উঠতেই পারে, ইতিহাস যে মিথ্যা সেটা তারা কিভাবে বুঝলো? বর্তমান যুগটা তথ্য প্রযুক্তির যুগ। ইন্টারনেটের ব্যবহার সবার কাছেই আছে, এবং তারা যখন ইন্টারনেট ঘাটাঘাটি করে আসল ইতিহাস জানতে পারে, নিজেরাও অবাক হয়ে যায়। পাকিস্তানের কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কথা শুনে আমি রীতিমতো আশ্চর্য হয়েছি। 1971 সালের ইতিহাস এখানে পাঠ্য বইয়ে কতটা ভুলভাবে উপস্থাপন করা হয় সেটা চিন্তাও করা যায় না। কোনো কোনো বইয়ে এভাবেও দেখানো হয় যে 71-এর যে যুদ্ধ হয়েছিল সেটা পুরোটাই একটি স্ক্যাম, এবং ওই যুদ্ধে বাংলাদেশ নয়, জিতেছে পাকিস্তান। চিন্তা করা যায়? পাকিস্তানের এই প্রজন্মকে এভাবে তারা ব্রেন ওয়াশ করতে চায়, কিন্তু যুগটা তো তথ্য প্রযুক্তির, কোনো কিছুই তো আর লুকিয়ে রাখা যায় না। আবারও ফিরি মূল আলোচনায়। 6 থেকে 9 পর্যন্ত কিছু না থাকলেও দশম শ্রেণীতে 1971 প্রসঙ্গ আবার এসেছে। সেখানে এতই তুচ্ছ করে লেখা যেন কিছুই ঘটেনি। বইয়ের 7ম অধ্যায়ের সামান্য জায়গা হয়েছে আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের। তবে সেখানে লেখা আছে কিভাবে পাকিস্তান সীমান্তে ভারত আক্রমণ চালিয়েছিল, আর পাকিস্তানি সেনারা কত বীরত্বের সাথে সেটা মোকাবেলা করেছিল। এর কারণ হিসেবে দেখানো হয়েছে পূর্ব পাকিস্তানের বিদ্রোহ। বিদ্রোহের অবশ্য কারণও উল্লেখ করা হয়েছে। এক, আন্তর্জাতিক ষড়যন্ত্র, বিশেষত ভারতের কুপরামর্শ, আর দ্বিতীয়ত হিন্দু শিক্ষকরা, যারা নাকি এমন সব সাহিত্য রচনা করতো যেটা পরে বাঙালিরা পশ্চিম পাকিস্তানকে ঘৃণা করতে শুরু করে। একাদশ শ্রেণীতে আরেকটু বিস্তারিত লেখা আছে। বলা হয়েছে এই বিদ্রোহ দমনে সামরিক শাসন সিদ্ধান্ত নেয় সশস্ত্র বাহিনী ব্যবহারের। এই সামরিক অপারেশনে পাকিস্তান জামায়াতে ইসলামের সশস্ত্র স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়। আওয়ামী লীগের অনেক কর্মী ভারতে পালিয়ে যায়। ভারত তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আবারও পূর্ব পাকিস্তানে পাঠিয়ে দেয় সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে। বাঙালিরা তাদের গেরিলা কার্যক্রম চালাতে থাকে।
1971 সালের ডিসেম্বরের 3 তারিখে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ শুরু হয়। স্থানীয় মানুষ পাকিস্তানি বাহিনীকে পর্যাপ্ত সাহায্য করায় এবং পর্যাপ্ত লোকবল আর রসদ না থাকায় পাকিস্তানি সৈন্যগণ ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে 16 ডিসেম্বর। সেদিন পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। পাঞ্জাবের ক্লাস 9 এর পাকিস্তান স্ট্র্যাটেজিস বইয়ের 53 নম্বর পাতা থেকে 54 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, সাধারণ নির্বাচনের ফলাফল থেকে বোঝা যাচ্ছিল যে কেন্দ্রীয় সরকার গঠন করতে চলছে আওয়ামী লীগ। কিন্তু পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতারা চিন্তিত হয়ে পড়েন, কারণ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। এ কারণে নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে দেরি হতে থাকে। ফল হিসেবে পূর্ব পাকিস্তানের উদ্যোগের ঢেউ খেলে যায়। জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনায় বসেন, কিন্তু সেটা সফল হয়নি। এতে পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। বাঙালিরা ভারতপন্থী মুক্তিবাহিনীর সাহায্যে স্বাধীন দেশের জন্য স্লোগান দিতে থাকে। এই বিদ্রোহ দমনের জন্য পাকিস্তানি বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছিল, যার ফলে পূর্ব পাকিস্তানের রক্তাক্ত দাঙ্গা শুরু হয়। ভারত আনুষ্ঠানিকভাবে বাঙালিদেরকে সাহায্য করার ঘোষণা দেয়। ভারতীয় বাহিনী বিদ্রোহীদেরকে অস্ত্র সরবরাহ করার পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। ফলে পাকিস্তান ও ভারতের মধ্যকার পরিস্থিতি খারাপ হয়। জেনারেল ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানে আরো সেনা প্রেরণ করতে বলেন। ফলে প্রায় সমস্ত এলাকায় নিয়ন্ত্রণ পাকিস্তানি বাহিনীর হাতে চলে এলো। তখন ভারত তাদের বাহিনী দিয়ে পূর্ব পাকিস্তানে আক্রমণ করে। পাকিস্তানি বাহিনী 2 সপ্তাহ ধরে ঠেকিয়ে রাখে সেই ভারতীয় বাহিনীর আক্রমণ, কিন্তু তাদের রসদ ফুরিয়ে যাওয়ায় এবং পশ্চিম পাকিস্তান থেকে আর কোনো সাহায্য না পৌঁছানোর কারণে ভারতের নীল নকশা বাস্তবায়িত হয়। ফলে 1971 সালের 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ নামে স্বাধীন দেশে পরিণত হয়। পাকিস্তানের যে বাজেটের 95% খরচ করা হয় পাকিস্তান আর্মিদের পিছনে, যার ফলে পাকিস্তানি আর্মিরা প্রচুর সুযোগ সুবিধা সেখানে পায়। ঠিক একই সাথে পাকিস্তানি আর্মিরা গোটা পাকিস্তানকে ডমিনেট করে রাখে। পাকিস্তানের যারা 71-এর ইতিহাস কিংবা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সঠিক তথ্য নিয়ে মুখ খুলে তাদেরও সমস্যায় পড়তে হয় এখানে। এই হচ্ছে পাকিস্তানের বাস্তবতা। এই মুক্তিযুদ্ধ নিয়ে ভারত যেমন রাজনীতি করে, ভারত যেমন বলে যে 1971 সালে যুদ্ধ হয়েছিল পাকিস্তান এবং ভারতের মাঝে এবং সেই যুদ্ধে পাকিস্তান হয়েছে, ভারত জিতেছে, জন্ম নিয়েছে নতুন একটা দেশ, তার নাম বাংলাদেশ। এই প্রচারণা যেমন ভারত চালায়, ঠিক একইভাবে পাকিস্তানে পড়ানো হয়, যুদ্ধে বাংলাদেশ নয়, জিতেছে পাকিস্তান, হেরেছে বাংলাদেশ। চিন্তা করা যায় এত বড় একটা ইতিহাসকে কিভাবে বিকৃত করা হচ্ছে দুইটা দেশে। ভারতও যেমন বিকৃত করে, ঠিক একইভাবে পাকিস্তানও বিকৃত করে। কিন্তু দিন শেষে তথ্য প্রযুক্তির যুগে এসব তথ্য আসলে লুকিয়ে রাখা যায় না। কিন্তু তরুণ প্রজন্মরাও আসলে বোঝে, তথ্য প্রযুক্তির ব্যবহার করে, ইন্টারনেট ঘাটাঘাটি করে সঠিকটা জানে এবং তারাও বলতে চায়, কিন্তু সবকিছু চাইলেও বলতে পারে না।